ওকে, সো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে পার্টস অফ স্পিচ পড়ছিলাম, সবার মনে আছে? পার্টস অফ স্পিচ হলো যে কোনো একটা কথার প্রত্যেকটা শব্দকে আলাদা আলাদা ভাবে এক একটা নাম দেওয়া হয়। সো সেই নামগুলাকে হলো পার্টস অফ স্পিচ বলা হয়, তাই না? সো আমরা ফার্স্টে শিখেছিলাম টোটাল পার্টস অফ স্পিচ হচ্ছে 8 রকমের হয়। সেটা হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, Verb, প্রিপোজিশন, adverb, কনজাংশন এন্ড composition. ইন্টারজেকশন। ওকে, সো আমরা ফার্স্টে দেখছিলাম নাউন কি। সো নাউনের মধ্যে আবার দুইটা রকম ছিল, একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। সো এরপরে আমরা ছিলাম প্রোনাউনে। সো নাউন হচ্ছে নামবাচক যে কোনো জিনিস, নেইমিং ওয়ার্ড, এন্ড দেন প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় প্রোনাউন। ওকে, সো প্রোনাউন আমরা কি সেটাও দেখেছিলাম, যে আমরা প্রথমে একটা কারোর বিষয়ে যদি একটা স্টেটমেন্ট দেই বা একটা স্পিচ বলি, যে সাপোজ আমাদের নতুন যে আছে মুন, আমরা যদি বলি মুন ইজ আ ভেরি গুড গার্ল, দেন সেকেন্ডলি যদি আমরা মুনের সম্পর্কে আবার আরেকটা কিছু বলতে যাই, তখন আমরা মুন ইউজ না করে শি ইউজ করি। সো এই শি ইউজ করাটা হলো, শিটাই হলো প্রোনাউন। ওকে, Yes, তো ma'am. আমরা আসি নেক্সটে। নেক্সট এখানে একটা বক্স ছিল, আমি বলেছিলাম আপনারা আপনাদের বই থেকে সবাই এই জিনিসটা ভালো মতন দেখবেন। এখানে অনেকগুলা প্রোনাউন্স আছে। এটা হচ্ছে বইয়ের 8 নাম্বার পেজে, আপনাদের যে গ্রামার বোর্ড বুক আছে সেখানে। এখানে টোটাল 8 রকমের প্রোনাউন ছিল, সরি 1 2 3 6 রকমের প্রোনাউন ছিল। এবং এই প্রোনাউনের একটা হচ্ছে অবজেক্ট ফর্ম, একটা হচ্ছে পজেসিভ ফর্ম। ওকে, সো অবজেক্ট ফর্ম কোনটা, যেমন এখানে আই মানে হচ্ছে আমি, মি মানে হচ্ছে আমাকে, মাই বা মাই Okay. হচ্ছে আমার, তারপর উই মানে হচ্ছে আমরা, আস মানে হচ্ছে আমরা সবাই, বা উই আস মানেও আমরা, ঠিক আছে, বা আমাদেরকে। আর আওয়ার, For hours. আওয়ার্স মানে হলো আমাদের। ফর এক্সাম্পল, যদি আমরা বলি উই আর আ ফ্যামিলি, মানে হলো আমরা একটা পরিবার। এন্ড দেন যদি আমি কাউকে বলি যে আমাদের ফ্যামিলিকে বা আমাদেরকে একটা কি দাও, একটা বই দাও, তখন আমরা কি বলবো? গিভ আস আ বুক। তখন কিন্তু আমরা উই ইউজ করতে পারবো না। সো এটা হচ্ছে, এখানে যদি আমি একটু লিখি, আমি, এটা হচ্ছে আমাকে, এটা হচ্ছে আমার আমার, ঠিক আছে। সো সেকেন্ডটা বলেন তো কি? আমরা আমরা আমরা, আমাদের আমাদের, আমার না এটা হচ্ছে আমাদের, আমরা এটা আমরা আমাদের, আমাদের আর এটা হচ্ছে আমাদেরকে, ঠিক আছে। তো আমি যদি বলি আমাদেরকে একটা বল দাও, এটার ইংলিশ কি হবে? হ্যালো রাজদীপ, যদি বলি আমাদেরকে একটা বল দাও, এটার ইংলিশ কি হবে? কেউ বলেন। we give a ball গিভ আস আ বল, আমাদেরকে, ঠিক আছে। যদি আমি বলি উই গিভ আ বল, এটা মানে হচ্ছে আমরা একটা বল দিয়েছি কাউকে, যে কোনো কাউকে আমরা একটা বল দিয়েছি। উই গিভ হলে আমরা দিয়েছি। আর যদি বলি আমাদেরকে দাও, তখন হবে আস, ঠিক আছে। আমাদেরকে ইংলিশ হচ্ছে আস, তখন হবে গিভ আস আ বল, আমাদেরকে একটা বল দাও। ওকে, আর যদি আমি বলি এই বলটি আমাদের, একটা বল রাখা, আমরা যদি বলতে চাই এই বলটি আমাদের, তখন কি হবে? তখন হবে দিস বল ইজ আওয়ার্স, অর
দিস ইজ আওয়ার বল। ঠিক আছে, এরপর যদি আমি বলি ইউ, আমি এভাবে লিখি, তুমি ইউ মানে হলো তুমি, এইখানে ইউ এর অবজেক্ট ফর্মও ইউ। ঠিক আছে, এটা মানে হচ্ছে তুমি তোমাকে বা তোমাকে হতে পারে, অথবা তোমাদেরকে। ঠিক আছে, রিমুভ হচ্ছে না কেন? মিস, আপনি তো মিস ইয়েস, ভুল করে মিস আপনি লিখেছেন। হ্যাঁ আমি তো তোমাকে নিচে লিখতে চাচ্ছি, কিন্তু এটা একটু নিচে লিখে ফেলেছি এন্ড এটা রিমুভ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা একটু বুঝে নিয়েন আপনারা। এটা হবে হলো, মিস রিফ্রেশ করেন। এটা হচ্ছে এই দুইটা। ঠিক আছে, ইউ মানে হচ্ছে তোমাকে অথবা তোমাদেরকে, অ্যান্ড ইয়োর অথবা ইয়োর্স মানে হচ্ছে আমাদের, তোমাদের। ঠিক আছে, যদি আমি বলি যে আমি তোমাকে ভালোবাসি, এটার ইংলিশ কি হবে? আই লাভ ইউ। আই লাভ ইউ, তাই না? তার মানে এখানে হচ্ছে এটা কিন্তু তোমাকে ইংলিশ হয়েছে, কিন্তু আমরা কিন্তু ইউই বলবো। ঠিক আছে, কিন্তু যদি আমি বলি যদি আমি বলি তোমরা তোমরা আমার স্টুডেন্টস, তখন কি হবে বলেন তো? আর মাই স্টুডেন্ট। ইউ আর মাই স্টুডেন্ট, তখন কিন্তু এই যে তুমি অথবা তোমরা। ঠিক আছে, তোমরা ইংলিশও ইউ। আচ্ছা, এরপর যদি আমি বলি আমি তোমাদের টিচার, সেটার ইংলিশ কি হবে? মিস আপনার কথা বুঝি না, আমি একবার বলবো। আমি বললাম যে যদি আমি আপনারা ইংলিশ করেন যে আমি তোমাদের টিচার, এটার ইংলিশ কি হবে? আই অ্যাম ইউর টিচার। আই অ্যাম আই, টিচার। হ্যাঁ, আই অ্যাম ইয়োর টিচার, এর মানে হচ্ছে এখানে কিন্তু তখন ইয়োর ইউজ হচ্ছে। ওকে, সো যখন হচ্ছে এটা ইউজটা সবাই বুঝতে পারলেন, হি, সি, দে সবগুলোর ক্ষেত্রে সেম। যখন একজনের সম্পর্কে বলা হবে তখন হলো এই ফর্মগুলো ইউজ হবে। যখন বলা হবে যে তাকে তাকে বা আমাদেরকে, তোমাদেরকে, কে ইউজ হবে যখন, তখন হচ্ছে অবজেক্ট ফর্ম ইউজ হবে। আর যখন হচ্ছে কোনো কিছু মালিকানা টাইপের বুঝাবে যে এই জিনিসটা তোমার বা এই জিনিসটা আমার, তখন হচ্ছে পজেসিভ ফর্ম ইউজ হবে। সবাই বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। এরপর আসেন, মিস এবার ঠিক। জি, মিস, মিস হি হি দেখাবেন না। কি করব না? হি কে দেখাবেন না, হি হিম হিস। হ্যাঁ, হি, হিম, হিজ, এটা এখন বাকিগুলো তো আপনারা বুঝতেই পারবেন। আমি তিনটা বললাম, বাকিগুলো তো আপনারা সবগুলাই সেম। দের ক্ষেত্রেও সেম, শি এর ক্ষেত্রেও সেম, যে যখন আমরা কারো সম্পর্কে বলবো যে শি ইজ আ গুড গার্ল, কিন্তু যদি আমি বলি যে তাকে একটা চকলেট দাও, গিভ হার আ চকলেট, তখন হার ইউজ হবে, যখন কে হবে। আর যখন বলবো যে এই চকলেটটি তার বা এই চকলেটটি স্নেহার, তখন আমরা বলবো দিস চকলেট ইজ স্নেহাস, অথবা দিস ইজ হার চকলেট, তখন দিস আমরা চকলেট ইজ। হার ইউজ করব। এটাই হচ্ছে ইউজ গুলা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন। আচ্ছা, এখানে অনেক কিছু, এখানে অনেকগুলা প্রোনাউন ডায়লগ বক্স আছে, এটা স্কিপ করি, নিচে আসি। আচ্ছা, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ফলোইং সেন্টেন্সেস, এটা আমি আপনাদেরকে করতে বলেছিলাম না? মিস করছি। ওই ছবি পাই নাই তো আমি।
ছবি দিয়েছেন এখন? Miss দিছি তো যে এক্সামটা করছে ওই দিনে। হুম। মিস আমিও দিয়েছি। ওর সাথে লাস্ট যেদিন ক্লাস হয়েছে ওই দিনে দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সবাই এটা পারছেন? আমি আয়শা আফরোজেরটা পাইছি, Yes, miss. দেন স্নেহারটা পাইছি, আর কারোরটা পাই নাই। হোয়াটস রং উইথ আদার্স? মাসরুর করেন নাই কেন হোমওয়ার্ক? মিস আমি তো কালকে মিস অ্যাবসেন্ট ছিলাম কিন্তু মিস এখন করতেছি মিস। এখন কি, এখন করলে তো হবে না, হোমওয়ার্ক মানে হচ্ছে বাসার কাজ। এখন ক্লাস চলাকালীন সময় হোমওয়ার্ক করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আপনাকে আমি রেকর্ডেড ক্লাস দেখতে বলেছিলাম তো। আচ্ছা, প্রবলেম নাই, প্র্যাকটিস করেন। আচ্ছা, মিস ছবি এখানে পাঠাই আমরা, দিই। এখানে আমি দেখি এটা কার হোমওয়ার্ক, আয়েশা আফরোজ। আচ্ছা, আপনি ফার্স্ট এটাতে লিখেছেন উই, উই আর আ গুড বয়, এটা কি হবে বলেন দেখি বাকিরা? ও মিস বয় মানে হচ্ছে ছেলে, তো ছেলে মানুষের ক্ষেত্রে কোন প্রোনাউনটা ইউজ হয়? ঠিক হয়ে গিয়েছে। হি ইউজ হয়, রাইট আয়শা? তো এখানে হবে হি, বাট সমস্যা কি, এখানে কিন্তু আছে আর। যদি আর থাকে তাহলে হির সাথে কি আর হওয়া সম্ভব? নো মিস। তার মিস মানে এটা এই ইউ হবে। এই সেন্টেন্সটা আসলে ভুল। দেখি তো, স্নেহা আপনি কি করেছেন? মিস আমার কাছে এখন আছে দেখাবো। দাঁড়ান, আমি না, আমি যে আমি লিখছি ইউ, আপনি লিখছেন ইউ, রাইট? হ্যাঁ, আপনি লিখছেন ইউ, আমি বের করছি, সমস্যা নাই। আপনি লিখছেন ইউ আর আ গুড বয়, যেটা অবশ্যই কারেক্ট হয়েছে, ওকে? ইউ আর আ গুড বয়। সো আমরা এখানে বয়ের সাথে হি দিতে পারতাম, বাট এখানে যেহেতু আর আছে তার মানে এটা হি হবে না, হির সাথে কখনো আর হয় না, হির সাথে অলওয়েজ ইজ হয়। তাহলে এখানে ইউ দিলে আমরা ইউ আর আ গুড বয় লিখতে পারবো, তাই না? তারপরে লেখা আছে মাই প্যারেন্টস লাভ ড্যাশ, মাই প্যারেন্টস লাভ মি, ওকে? আমার বাবা মা বা আমার প্যারেন্টস মিস আমাকে ভালোবাসে, রাইট? লাভ মি। মিস এখানে কিন্তু দেখেন, আমরা যে শিখলাম আমাকে হলে মি হবে, তো এখানে আমাকে হবে তাই এখানে মি হবে। সবাই বুঝতে পারছি? ইয়েস মিস। Yes, ma'am. Yes. ওকে। দিস ইজ ড্যাশ পেন, এখানে কি হতে পারে বলেন দেখি নিসা? মাই দিস ইজ মাই পেন, হ্যাঁ, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন হতে পারে, দিস ইজ হতে পারে হার পেন, দিস ইজ হিজ পেন, এগুলোও হতে পারে। কারণ আমি বলছি যে যখন হলো আমার বা তার এরকম হবে তখন পজেসিভ ফর্ম গুলো হবে। তো এখানে যেগুলো আছে এগুলা প্রত্যেকটাই এই জায়গায় হতে পারবে, ঠিক আছে? তারপর ড্যাশ বট দিস পেন, এখন এখানে কি আই হবে? অনেক কিছুই আই হতে পারে, আই হতে পারে, রাইট? তারপরে হচ্ছে হি হতে পারে, শি হতে পারে, এনিথিং ক্যান বি পুট হিয়ার, কারণ এখানে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আছে। যদি হতো বি ইউ আই এস, বাই এস, বাইস থাকতো, এটা যদি থাকতো তাহলে কি হতো বলেন দেখি? যদি থাকতো গ্যাপ, তারপর বাইস দিস পেন, কি হতো? হি অথবা শি হতো, রাইট? কারণ এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এটার সাথে এস এস আছে। আমি আপনাদেরকে শিখাইছিলাম না যে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন ভার্বের সাথে এস অথবা ইয়েস হয়। তাহলে বাইস যদি থাকতো তাহলে আমরা বুঝে নিতাম এখানে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ঠিক না স্নেহা? ওকে,
তো এর পরেরটা কি আছে? দ্য ফুড ওয়াজ গুড, উই এনজয়েড ড্যাশ ভেরি মাচ। সো দ্য ফুডের জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি? কোন প্রোনাউন ইউজ করতে পারি? Eat. ইট। ভেরি গুড। সো আমরা এখানে দিব দ্য ফুড ওয়াজ গুড, উই এনজয়েড ইট ভেরি মাচ। অলসো আমরা এখানে কি আর কি দিতে পারি বলেন তো, ইট বাদে? এখানে কি আছে? না, এখানে নাই। আর কি প্রোনাউন হতে পারে ইট বাদে? This. বলেন দেখি। This. কি? This. ইটস। কি বলছেন? This. দিস, রাইট রাইট রাইট, দিস হতে পারতো। উই এনজয়েড দিস ভেরি মাচ। ঠিক আছে। আচ্ছা, তারপরে আছে আই বরোড ড্যাশ পেন ইন ড্যাশ ক্লাস। সো আমি কি বলতে পারবো? আই বরোড সামওয়ানস পেন, রাইট? কার পেন? আমি হিজ অথবা হার দিতে পারবো, তাই না মাসরুর? দিতে পারবো না? আই বরোড হিজ পেন ইন ড্যাশ ম্যাথ ক্লাস, ইন আওয়ার ম্যাথ ক্লাস। ওকে, This দেওয়া যায়। হিজ দেওয়া যায়, বাট অ্যাকচুয়ালি ক্লাসটা তো আমাদের সবার, ওর একার তো না, বুঝেন নাই? এই জন্য এখানে হিজ না দিয়ে আমরা আওয়ার দিব। ওকে, আমরা আমাদের ম্যাথ ক্লাসে তার থেকে কলম ধার করেছিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন, এবার আমরা চলে যাই অ্যাডজেক্টিভে। ওকে, সো অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? যে কোনো একটা বিষয় বা বস্তুর গুণ দোষ গুণ অথবা দোষ এগুলো থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, সো এখানে ফার্স্টের প্যারাগ্রাফটা পড়েন দেখি স্নেহা। is presenter. পেজ নাম্বার 9। Mr. Hawk is a happy man. He has an intelligent wife. They have 3 children. All of them are bright students. They are gentle and polite. Their parents are proud of them. They come of a rich family, but they are not arrogant in their attitude. ওকে, সো এখানে হচ্ছে আপনি একটা ভুল উচ্চারণ করেছিলেন, সেটা হলো পোলাইট। পোলাইট মানে হচ্ছে নম্র। ঠিক আছে, পোলাইট মানে কি? নম্র বা ভদ্র এরকম। ঠিক আছে। তো মাসরুর বলেন দেখি Yes, ma'am. ফার্স্ট লাইনটার তর্জমা করেন, ট্রান্সলেট করেন। মিস্টার হারুন ছিল একজন খুশি মানুষ। হারুন কোথায় পাইছেন আপনি? আমরা তো মিস্টার হকের সম্পর্কে পড়ছিলাম। আমি যে উঠলাম আমার ছোলামেরারে আমিও খাইতেছিলাম। ওকে, সো মিস্টার হক মিস্টার একজন হক ছিল সুখী একজন খুশি মানুষ। মানুষ। হ্যাঁ, সো এখানে ম্যান হচ্ছে নাউন। ঠিক আছে, ম্যান কি? নাউন। তো হ্যাপি ওয়ার্ডটা দিয়ে সেই নাউনটার দোষ অথবা গুণ অথবা অবস্থা বুঝাইছে, তাই হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? যখন একটা নাউনের আগে এমন একটা শব্দ থাকবে যে শব্দটা দিয়ে ওই নাউনটাকে মডিফাই করবে এবং ওই নাউনটার দোষ গুণ অথবা অবস্থা বুঝাবে, তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। যেমন সেকেন্ড লাইনে আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট ওয়াইফ। তার মানে কি? মিস্টার হকের আছে একজন ইন্টেলিজেন্ট মানে কি? বুদ্ধিমান বা বুদ্ধিমতী একটা বউ আছে ওনার, এই জন্য উনি অনেক খুশি। ঠিক আছে, তো ওনার বউ হলো বুদ্ধিমতী মানুষ, যার কারণে এই যে ওনার ওয়াইফ ওয়ার্ডটা কিন্তু একটা নাউন, এবং এই নাউনটাকে মডিফাই করেছে এই ওয়ার্ডটা, বা এই নাউনটার দোষ অথবা গুণ বুঝিয়েছে এই ওয়ার্ডটা, তাই এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি এখন থেকে একটা প্যারাগ্রাফের মধ্যে কোনগুলো অ্যাডজেক্টিভ এটা চিহ্নিত করতে পারবো? Yes, ওকে yes, ওকে, ma'am.
সো এখানে আবার আছে দে হ্যাভ 3 children, all of them are bright students, দে আর জেন্টল অ্যান্ড পোলাইট। আচ্ছা, ওনাদের 3টা ছেলে মেয়ে আছে, তারা হলো অনেক ব্রাইট স্টুডেন্ট। ব্রাইট স্টুডেন্ট মানে কি, তারা অনেক ভালো ছাত্র। ঠিক আছে, ব্রাইট মানে নর্মালি আমরা জানি ব্রাইট মানে উজ্জ্বল। তো এখানে উজ্জ্বল বলতে এখানে বুঝাইছে যে তারা অনেক ভালো ছাত্র। হ্যাঁ হ্যাঁ আয়শা। আচ্ছা, আসলে কারো একজনের সাইড থেকে সাউন্ড আসতেছে, সম্ভবত নিসা অথবা আয়শার সাইড সাইড থেকে। নিসা, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে, কাইন্ডলি একটু মিউট করে দিবেন। ঠিক আছে, যখন কথা বলার প্রয়োজন হবে তখন আনমিউট করবেন। ওকে। তো তারপর কি আছে, দে আর জেন্টল অ্যান্ড পোলাইট, তারা অনেক নম্র এবং ভদ্র। ঠিক আছে, দেয়ার প্যারেন্টস আর প্রাউড অফ দেম, তারা তাদের বাবা মা তাদের উপরে অনেক গর্বিত। দে কাম অফ আ রিচ ফ্যামিলি, তারা অনেক বড়লোক একটা বা তারা অনেক ধনী পরিবার থেকে বিলং করে। বাট দে আর নট অ্যারোগেন্ট ইন দেয়ার অ্যাটিটিউড, কিন্তু ওরা একদমই উগ্র স্বভাবের না। ঠিক আছে, তো এই যে এখানে প্রত্যেকটা ওয়ার্ড ইউজ করেছে, অ্যারোগেন্ট, রিচ, প্রাউড, যেই ওয়ার্ডগুলো দিয়ে তাদের দোষ অথবা গুণ বোঝাচ্ছে, এই ওয়ার্ডগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, so these word describe, qualify or modify a noun or pronoun in the passage. For example, happy describes the man named of Mr. Hawk. Intelligent describes her wife. These underlined words are passage are examples of adjectives. Okay. নিসা, আপনার মাইকটা একটু মিউট করে দিবেন প্লিজ। আচ্ছা, আমি করেছি। ওকে, সো এখানে বলেছে সেই হোয়াট নাউন্স অর প্রোনাউন্স দ্য আদার অ্যাডজেক্টিভস ইন দ্য প্যাসেজ ডেসক্রাইব। আচ্ছা, আমরা আপাতত এটা আমাদের প্রয়োজন নাই, এবার আসি। ওকে, দেখেন এখানে 3টা সেন্টেন্স আছে, মাশরু পড়েন তো। I saw a I saw a dead cat. The এটার মানে কি বলেন তো? আপনার কথা আর শুনতে পাই নাই, cat. কথা আওয়াজ আটকে যাচ্ছে। আচ্ছা, আবার বলেন। I found the cat. মৃত বিলাস বিলাস হুম, বিলাই বিলাইটা মরে গিয়েছে। বিলা বিলারটা মরে গিয়েছে। বিড়াল বিড়াল। আমি বিড়াল আমি আমি পেয়েছি একটা বিড়াল যে সরি, আমি পেয়েছি একটা মৃত বিড়াল। আচ্ছা, আমি বলি। এখানে বলেছে, ফার্স্ট এটা বলছে আই স ডেড ক্যাট, আমি একটা মৃত বিড়াল দেখেছি। ওকে, এই মৃত, এখানে এই মৃত দিয়ে কিন্তু এই ক্যাটকে মডিফাই করা হচ্ছে, তাহলে এখানে ডেডটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আছে দ্য ক্যাট ওয়াজ ডেড, এই ক্যাটটি, একটা ক্যাট দেখেছি, এই ক্যাটটি মৃত। ঠিক আছে, সো এখানে ডেড কিন্তু লাস্টে হয়েছে। এন্ড থার্ড লাইনে দেখেন, আই ফাউন্ড দ্য ক্যাট ডেড, আমি একটা বিড়ালকে দেখলাম, সেই বিড়ালটি মৃত অবস্থায় ছিল। সো ইন অল দিস সেন্টেন্সেস দ্য অ্যাডজেক্টিভ ডেড, ডেড মানে মৃত, সো যেহেতু এটা একটা মানে একটা প্রাণীর অবস্থাকে বোঝাচ্ছে, ডিসক্রাইব করছে, সো ডেড ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। সো এখানে বলেছে অ্যাডজেক্টিভ ডেড ডিসক্রাইবস আ ক্যাট বাট দে আর ইউজড ইন ডিফারেন্ট পজিশনস and of the sentences. Now say where the adjective is used in the sentences. In the first sentence, the adjective is used before cat কি এখানে? ক্যাট cat কি? কোন পার্টস অফ স্পিচ? নাও হ্যাঁ, সো এখানে হবে নাও নাউন।
প্রথমটা হবে নাউন, ওকে। সেকেন্ডটাতে বলছে ইন দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য অ্যাডজেক্টিভ ইজ ইউজড ড্যাশ। সো এখানে তো লাস্টে ইউজ হয়েছে, রাইট? Yes. ওকে, সো এখানে দ্য ক্যাট ওয়াজ ডেড, তার মানে এখানে হবে কি, দ্য সেকেন্ড সেন্টেন্স দ্য অ্যাডজেক্টিভ ইজ ইউজড আফটার দ্য নাউন, রাইট? এখানে বিফোর ছিল, এখানে আফটার, এন্ড লাস্টেরটাতে কি হবে? আচ্ছা, এখানে ছিল দ্য ক্যাট ওয়াজ ডেড, ওয়াজ, তাহলে এখানে হবে আফটার দ্য ভার্ব। আমি জানি না এখানে কি লিখতে বলছে, বাট আমি যতটুকু বুঝতে পারছি তাতে মনে হচ্ছে এখানে পার্টস অফ স্পিচ জানতে চাইছে। সো আমরা এখনো ওই পর্যন্ত, ভার্ব পর্যন্ত যাই নাই। সো এখানে আমি এটা, সেকেন্ড আপনারা স্কিপ করেন। লাস্টেরটা হবে কি, নাউন, আফটার নাউন, আর এটা হচ্ছে বিফোর নাউন। আচ্ছা, এরপরে আসেন। আচ্ছা, এইটা আপনারা বইয়ে পেন্সিল দিয়ে সবাই মার্ক করবেন, ঠিক আছে? পেজ 10। স্নেহা খাতায় লিখে রাখেন, আমি একদম ক্লাসের লাস্টে জিজ্ঞেস করব কি কি হোমওয়ার্ক ছিল, তখন আপনি আমাকে বলবেন, আমি গ্রুপে লিখে দিব, ঠিক আছে? কি বুঝি না। আপনি খাতায় লিখেন এখন যে বইয়ের 10 নাম্বার পেজের এক্সারসাইজ সি। আচ্ছা ওয়েট, এটা দরকার নাই, বিকজ এটা অনেক বেশি ছোট, এটা দরকার নাই, ওকে? অন্য কিছু দিব আমি, এটা দরকার নাই। বেশ এটা ইজি না। হ্যাঁ, অনেক বেশি ইজি আর অনেক বেশি ছোট। আচ্ছা, আপনারা কি জানেন যে ডিগ্রিজ কি? ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভ কখনো শিখেছেন? যে রিচ, রিচার, রিচেস্ট, কখনো শিখেছেন? Yes, আচ্ছা, miss. ডিগ্রিজ অফ অবজেক্টিভে, অ্যাডজেক্টিভে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? যে মিস্টার করিম ইজ আ ভেরি রিচ ম্যান, উনি একটা অনেক মানে ধনী ব্যক্তি। হি ইজ রিচার দেন হিজ ব্রাদার, উনি উনার ভাইয়ের থেকেও রিচ। যখন আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করার সময় আমরা সেন্টেন্সের মানে ওয়ার্ডের পরে ফার্স্টে ইয়ার দেই, দেন কম্পারেটিভে ইয়ার দেই, আর সুপারলেটিভে আমরা ইএসটি ইউজ করি, তাই না? এটা মানে হচ্ছে ওনার চেয়েও ধনী, আর হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ, দ্যাট মিনস উনি আমাদের পুরা গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। 3 রকম, একটা হচ্ছে নর্মাল, যেটা হচ্ছে পজিটিভ, যেটার নাম, দেন পরে হচ্ছে কম্পারেটিভ। কম্পারেটিভ মানে কি, রিচার মানে হলো একজনের সাথে বা কয়েকজনের মধ্যে উনি রিচ, আর রিচেস্ট মানে হলো উনি পুরা গ্রামের মধ্যে সব থেকে রিচ। রিচেস্ট মানে হচ্ছে সব থেকে ধনী ব্যক্তি, ঠিক আছে? তো 3 রকমের ডিগ্রি হয়, এখানে একটু ছোট করে লেখা ছিল, ওকে? এই যেমন এখানে আরেকটা আছে, রিনা ইজ আ বিউটিফুল গার্ল, রিনা একটা সুন্দর মেয়ে। শি ইজ মোর বিউটিফুল দেন সীমা, রিনা সীমার থেকেও সুন্দর। শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ক্লাস, তার মানে হচ্ছে রিনা আমাদের ক্লাসের সব থেকে সুন্দর মেয়ে। তো একটা হচ্ছে নর্মালি সুন্দর, আরেকটা হচ্ছে আরেকজনের থেকে সুন্দর, আরেকটা হচ্ছে মোস্ট বিউটিফুল মানে সবার মধ্যে সুন্দর। তো এরকম 3টা হচ্ছে ডিগ্রি হয়, ঠিক আছে? সবাই খাতায় লিখেন, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। মিস এখন এই তিনটা লিখবো। ওয়ার্ড, এই 3টা ওয়ার্ড খাতায় এমনি এখন লিখেন, যাতে পরে মনে থাকে, ঠিক আছে? পজিটিভ, কম্পারেটিভ, এবার সুপারলেটিভ। আমি বলি এই যে মিস এভাবে, নোটই দেওয়া আছে। হ্যাঁ নোটে তো দেওয়াই আছে, তারপরেও আপনারা লিখেন এখন। কম্পারেটিভ পরে কি? এই যে এভাবে লিখেন, পজিটিভ, রিলেটিভ। কম্পারেটিভ, সুপারলেটিভ,
ঠিক আছে, পজিটিভের নিচে লেখেন রিচ, রিচার, রিচেস্ট। এখানে আবার লিখেন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক আছে, এখন বলেন দেখি, কেউ বলতে পারবে পজিটিভ যদি গুড হয় তাহলে কম্পারেটিভ কি? 50. গুড যদি একটা পজিটিভ হয় তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম কি কেউ বলতে পারবে? The best. গুড আরও Good হয় is না, মোর গুডও হয় না, গুডের কম্পারেটিভ হলো বেটার। better. Good, better. বেটার। আর আর সুপারলেটিভ কি superlative হলো হবে? best. বেস্ট। Best. Best. গুড, বেটার, বেস্ট, এই তিনটা লিখে রাখেন। ওকে, রিচ, বিউটিফুল আর গুড এই তিনটার ডিগ্রিজ লিখে রাখেন। স্ক্রিনে কে দাগাইছে নীল রং দিয়ে? তো এইখানে ছোট্ট একটা এক্সারসাইজ আছে, এটাই আপনারা প্র্যাকটিস করেন। ঠিক আছে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে না, জাস্ট বাসায় প্র্যাকটিস করবেন। এই যে দিস ওয়ান, Skulder. স্ক্রিনে কে দাগ দিচ্ছে? Nisa. নিসা কেন দাগ দিচ্ছেন স্ক্রিনে? ভুলে? আমি কি রিমুভ করতে পারবো নিসার দাগ? মিস নিসাকে রিমুভ করতে হবে। হুম, আচ্ছা সমস্যা নেই, আমাদের ইংলিশ ক্লাস শেষ, আমরা এখন ম্যাথ ক্লাস করব। আচ্ছা, এই যে এইখানে ছোট একটা এক্সারসাইজ আছে, এটা আপনারা করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সহজ। আমরা নেক্সট ক্লাসে ভার্ব পড়ব, ভার্ব, অ্যাডভার্ব। পরের গুলা বেশি সময় লাগবে না, ভার্বটা একটু সময় লাগবে। আচ্ছা, নেক্সট ক্লাসে পড়বো, আমরা এখন ম্যাথ ক্লাস করব। ম্যাথ ক্লাসের আগে আপনাদের 5 মিনিটের একটা ব্রেক। ঠিক আছে, আমি এই আহ আপনারা সবাই লিভ নিতে পারেন, কারণ এমনিতেও মিটিংটা শেষ হয়ে যাবে। সো হচ্ছে